আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ওয়েবমিনার অ্যাফারে। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকে ক্লাসের শিরোনাম হলো ফাইল এক্সটেনশন নিয়ে আলোচনা এবং ফাইলকে কি করে ব্রাউজারে ওপেন করতে হয়। তাহলে শুরু করা যাক। ফার্স্ট টাইম আমরা মাই কম্পিউটার বা দিস পিসি ওপেন করব। কি করে ওপেন করব আমি দেখিয়ে দিচ্ছি। অনেকভাবেই ওপেন করতে পারি। উইন্ডোজ ক্লিক করে ওপেন করতে পারি, বা সার্চ বারে গিয়ে দিস পিসি বা মাই কম্পিউটার লিখে ওপেন করতে পারি, এবং স্ক্রিনে কম্পিউটার আইকন থাকলে সেখানে ডাবল ক্লিক করে ওপেন করতে পারি। আপনার কম্পিউটার স্ক্রিনে যদি কম্পিউটার আইকনটি না থাকে, কি করে আনতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। আর থাকলে তো ভালোই, আলহামদুলিল্লাহ। মাউসের রাইট বাটন প্রেস করব, নিচে পার্সোনালাইজে যাব, লেফট সাইডে থিমসের মধ্যে যাব, স্ক্রল করে একটু নিচে আসলে ডেস্কটপ আইকন সেটিং দেখতে পাচ্ছি। আপনার হয়তো পাশেও থাকতে পারে এই সেটিংটা। ডেস্কটপ আইকনে সেটিংয়ে ক্লিক করব, একটি পেজ ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছি যে ডেস্কটপ আইকন, কম্পিউটার, রিসাইকেল বিন, কম্পিউটারের চেকবক্সটি টিক করে দেব। আমার টিক করা আছে কারণ আমার আইকনটি আছে। আপনার আইকন না থাকলে টিক করা থাকবে না, তাই আপনি টিক করে দিবেন। টিক করে অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে দিবেন, পেজটি ক্লোজ করে দিবেন। তাহলেই এমন দিস পিসি আইকনটি দেখতে পাবেন। এই দিস পিসির উপরে ডাবল ক্লিক করলেই আপনার মাই কম্পিউটারটি ওপেন হয়ে যাবে। দিস পিসি ওপেন করে সি ড্রাইভ বাদে অন্য কোনো ড্রাইভ সিলেক্ট করে নেব। আমি ডি ড্রাইভ সিলেক্ট করলাম। ডি ড্রাইভের মধ্যে একটি হোল্ডার ক্রিয়েট করব। এখন কি করে ফোল্ডার তৈরি করে সেটা দেখব। মাউসের রাইট বাটন প্রেস করব, এই নিউর উপরেও হোভার করব। হোভার করলেই যে ফোল্ডার দেখাচ্ছে, ফোল্ডার উপরে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার একটি নিউ ফোল্ডার তৈরি হয়ে যাবে। ডিলিট বা ব্যাক স্পেস প্রেস করে এটাকে কেটে একটা অর্থপূর্ণ নাম দিতে পারেন, আপনার ইচ্ছে মতো দিতে পারেন। আমি একটি, যেহেতু এটা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের কোর্স, আমি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট নামটি দিলাম। চাইলে আপনিও এই নামটি দিতে পারেন। এখন এই হোল্ডারটির মধ্যে আমরা ফাইল তৈরি করব। ঠিক একইভাবে ফাইল তৈরি করব। মাউসের রাইট বাটন ক্লিক করব, নিউর উপর হোভার করব, নিচে টেক্সট ডকুমেন্টে ক্লিক করলেই আমার একটি ফাইল তৈরি হয়ে যাবে। এভাবেই আমরা ফাইল তৈরি করতে পারি। কম্পিউটার উইন্ডোজ দেওয়ার পর বাই ডিফল্ট ফাইলের সাথে এক্সটেনশন থাকে না। এক্সটেনশনটি এনেবল করে নিতে হয় সেটিং থেকে। তাই আমরা এখন দেখব কি করে ফাইলের এক্সটেনশনটা এনেবল করে নিতে হয়। সার্চ বারে গিয়ে কন্ট্রোল লিখলে কন্ট্রোল চলে আসবে। কন্ট্রোল ক্লিক করলে সেটিংয়ে নিয়ে যাবে। এখানে অনেকগুলো সেটিং আইকন দেখতে পাচ্ছি। আইকনগুলো আমার স্মল আকারে আছে, আপনাদের লার্জ আকারেও থাকতে পারে। অবশ্যই স্মল আকারে করে নেবেন, কারণ লার্জ আকারে সব আইকন নাও থাকতে পারে। তাই স্মল আকারে করে নিলে সব আইকন দেখতে পাবেন। আমার এখানে ফাইল এক্সপ্লোরার অপশন আছে, আপনাদের হোল্ডার অপশনও থাকতে পারে। এই অপশনটিতে যাব, যাওয়ার পর একটি পেজ ওপেন হবে। এখানে উপরে ভিউতে যাব। ভিউতে যাওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসলে যে এখানে দেখতে পাচ্ছি হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপস, এটি টিক করা থাকে। এই টিকটি উঠিয়ে দেবো আমার, তাহলে আমার এক্সটেনশনটা চলে আসবে। টিকটি উঠিয়ে অ্যাপ্লাই দিয়ে ওকে করে দেব। তারপর পেজটি ক্লোজ করে দিয়ে আমরা ফাইলে চলে যাব। এখন ঠিক একইভাবে ফাইল তৈরি করব। মাউসের রাইট বাটন প্রেস করে নিউতে হোভার করে নিচে টেক্সট ডকুমেন্টে ক্লিক করব, তাহলে আমার একটি ফাইল তৈরি হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছি যে ফাইলের সাথে এক্সটেনশন চলে আসছে, নিউ টেক্সট ডকুমেন্ট ডট টিএক্সটি। এই টিএক্সটি হলো আমাদের এক্সটেনশন, এটি হলো একটি ফাইলের এক্সটেনশন। আশা করি বুঝতে পারছেন কি করে ফাইলের এক্সটেনশন আনতে হয় না থাকলে। আর যাদের আসে আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালোই। আসলে এটি হলো মূলত ফাইলের এক্সটেনশন। এখন আমরা জানবো ফাইল এক্সটেনশন কি, কেন ফাইলের সাথে এক্সটেনশন দিতে হয়, এই এক্সটেনশনের কাজটা কি। মূলত এক্সটেনশন উইন্ডোজকে নির্দেশনা দিয়ে থাকে এটা কী ধরনের ফাইল। উইন্ডোজ সেই ফাইলটিকে সেভাবে ওপেন করে। যেমন আমরা এখানে ফাইলটিতে দেখতে পাচ্ছি নিউ টেক্সট ডকুমেন্ট ডট টিএক্সটি। এই টিএক্সটি হলো এই ফাইলটির এক্সটেনশন। এই টিএক্সটি উইন্ডোজকে নির্দেশ করে যে এটি কী ধরনের ফাইল। এখন ফাইলটিকে একটু ডাবল ক্লিক করে দেখি, দেখতে পাচ্ছি যে এটি নোটপ্যাডে ওপেন হয়ে গেছে। এখন এখানে আমি টেক্সট লিখতে পারি। আরও কিছু এক্সাম্পল দেখলে ভালোভাবে বুঝতে পারবো। যেমন এখানে আমি অনেকগুলো এক্সটেনশন লিখে রাখছি, অনেকগুলো আলাদা আলাদা এক্সটেনশন। ফাইলের এক্সটেনশন .docx হয়, তাহলে উইন্ডোজ বুঝতে পারে যে এটি একটি মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেলের ফাইল, এটা মাইক্রোসফট ওয়ার্ডে খুলতে হবে। আবার ফাইলের এক্সটেনশন যদি HTML থাকে, তাহলে উইন্ডোজ বুঝতে পারে যে এটি একটি HTML এর ফাইল, এটাকে ব্রাউজারে খুলতে হবে। এভাবে এক্সটেনশন GSS থাকলে বুঝতে পারে এটি CSS এর ফাইল। আবার GS থাকলে বুঝতে পারে যে এটি একটি জাভাস্ক্রিপ্টের ফাইল। আবার এক্সটেনশন PHP থাকলে বুঝতে পারে যে PHP এর ফাইল। আসলে এক্সটেনশন দ্বারা নির্দেশনা দিয়ে
থাকে উইন্ডোজকে যে এটা কি ধরনের ফাইল। আশা করি এক্সটেনশন কি জিনিস সেটা বুঝতে পারছেন, এক্সটেনশনের বিষয়টা ক্লিয়ার হয়েছে। তাই বলতে পারি যে এক্সটেনশন একটি ফাইলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এক্সটেনশন না দিলে উইন্ডোজ বুঝতে পারে না আসলে এটা কিসের ফাইল, এটা কোথায় খুলবে। তাই প্রত্যেকটি ফাইলেই দেখবেন যে এক্সটেনশন থাকে আর এক্সটেনশন অনুসারেই ফাইল ওপেন হয়ে থাকে। এখন এই ফাইলটিকে HTML ফাইলে রূপান্তর করব। কিভাবে রূপান্তর করব সেটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন। আমি শুধু এক্সটেনশনটা চেঞ্জ করে দিলেই এটি HTML ফাইলে রূপান্তরিত হয়ে যাবে। তো আমি একটি অর্থপূর্ণ নাম দিব। F2 প্রেস করে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে এটিকে ডিলিট করে একটি অর্থপূর্ণ নাম আমি লিখলাম যে index.html। আপনি যদি সম্পূর্ণটা একসাথে সিলেক্ট করতে চান তাহলে Ctrl+A একসাথে প্রেস করুন, তাহলেই সিলেক্ট হয়ে যাবে। HTML ফাইলের নামটি লেখার পর ক্লিক করার সাথে সাথে আমাকে একটা কম্পিউটার স্ক্রিনে ওয়ার্নিং দেখাচ্ছে। অবশ্যই ওয়ার্নিংগুলো পড়ে নেবেন, পড়ে তারপরে ইয়েস বা নো বলবেন। আমাকে বলতেছি যে আমি ফাইলের এক্সটেনশন কি চেঞ্জ করতে চাচ্ছি কি না। হ্যাঁ আমি চাচ্ছি, তাই আমি ইয়েস চেপে দিলাম। দেওয়ার সাথে সাথে আমার ফাইলটি চেঞ্জ হয়ে গেছে। এখন এটি একটি HTML ফাইল। দেখেন এখন আমি এটাকে ডাবল ক্লিক করলাম। আগে ডাবল ক্লিক করছি, খুলছে হলো নোটপ্যাডে। এখন ডাবল ক্লিক করলাম, দেখেন ফাইল খুলে গেছে ব্রাউজারে। শুধু এক্সটেনশনের জন্য চেঞ্জ হয়ে গেছে। তাহলে বুঝতেই পারছেন যে এক্সটেনশনটা কতটা গুরুত্বপূর্ণ একটি ফাইলের জন্য। আমার যেহেতু ডিফল্ট ব্রাউজার ক্রোম ব্রাউজার, তাই ফাইলে ক্রোম ব্রাউজার নিয়ে নিয়েছে। এখন আমি চাচ্ছি যে আমার ব্রাউজারটা চেঞ্জ করার জন্য কি করে করব সেটা দেখবো। এখন এটা মনে রাখবো যে মাউসটা ফাইলের উপরে নিলে শুধু হোভার করা বলে, এটাকে হোভার করা বলে। আর যখন আমরা একবার ক্লিক করব তখন এটা সিলেক্ট করা বলে। তো ফাইলটিকে সিলেক্ট করব ফার্স্ট টাইম। সিলেক্ট করার পর মাউসের রাইট বাটন ক্লিক করব, ওপেন উইথে যাব। ওপেন উইথ থেকে নিচে চুজ অ্যানাদার অ্যাপে যাব। যাওয়ার পর দেখতে পাচ্ছি এখানে আমাকে অনেক ব্রাউজার সাজেস্ট করছে। তো আমি চাচ্ছি যেটা চেঞ্জ করতে, আমার পছন্দ মতো আমি চেঞ্জ করে নিব। যেটা চেঞ্জ করব সেটার উপরে মাউস নিয়ে একটা ক্লিক করব, বক্সটা টিক করে দিব, টিক করে ওকে করে দিব। দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছি যে আমার ব্রাউজারটা খুলে গেছে। এখন এটা আমি মিনিমাইজ করে আমি ফাইলে গেলাম। এই দেখতে পাচ্ছি যে আমার ব্রাউজারের আইকনটি চলে আসছে ফাইলে। এভাবে আমরা ব্রাউজার চেঞ্জ করতে পারি। এখন আপনার যেটা খুশি, যেই ব্রাউজার ইউজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, পছন্দ করেন, সেই ব্রাউজার আপনি সিলেক্ট করবেন। এখন আমরা দেখব এই ব্রাউজারে কি করে আমরা কোড লিখব, নোটপ্যাডটা কি করে ওপেন করব সেটা দেখব। ঠিক একইভাবে ফাইলটিকে সিলেক্ট করব। সিলেক্ট করলে মাউসের রাইট বাটন ক্লিক করব, ওপেন উইথে হোভার করার সাথে সাথেই দেখতে পাবো নোটপ্যাড। এই নোটপ্যাডে ক্লিক করার সাথে সাথেই আমার নোটপ্যাডটি ওপেন হয়ে যাবে। এখন আমি এখানে লিখতে পারি, কোড লিখতে পারি, টেক্সট লিখতে পারি, যেটা ইচ্ছা লিখতে পারি। অবশ্যই লিখে আমাকে সেভ করতে হবে। আমি যদি লিখে সেভ না করলে আমাকে ব্রাউজার দেখাবে না। আমি একটু আপনাদের দেখাচ্ছি যে আমি কিছুই লিখছি। আমি মাই ফার্স্ট টেক্সট লিখলাম, লিখে কিন্তু সেভ করে নেই, লিখে মিনিমাইজ করে আমি ব্রাউজারটা ওপেন করলাম। দেখেন এখানে কোনো কিছু আমাকে দেখাচ্ছে না। না দেখানোর কারণ একটাই, কারণ আমি সেভ করিনি। আমাকে অবশ্যই সেভ করতে হবে। এখন আবার আমি নোটপ্যাডটা ওপেন করলাম। ওপেন করে সেভ করার জন্য অবশ্যই কিবোর্ড থেকে Ctrl+S প্রেস করে একসাথে সেভ করতে পারি। আবার ইচ্ছে হলে এই নোটপ্যাড থেকে ফাইলে গিয়ে সেভে গিয়েও সেভ করতে পারি। আপনি যেভাবে সেভ করতে চান সেভাবেই সেভ করতে পারেন। সেভ করে ব্রাউজারে গিয়ে এই যে কোনায় রিফ্রেশ আছে, রিফ্রেশে ক্লিক করলেই আমি দেখতে পাবো। যখন আমরা চেঞ্জ করব লেখাকে তখন রিফ্রেশ করলেই আমাদের চলে আসবে। তো অবশ্যই বুঝতে পারলাম যে কি করে ব্রাউজার ওপেন করতে হয়, কি করে লিখতে হয় এবং এক্সটেনশন কি। আশা করি আমাদের ক্লাসের শিরোনামটি বোঝাতে পেরেছি।